আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জিয়াউল আহসানের জলশিরির বিলাসবহুল বাড়িতে দুদকের তল্লাশি। তারপর জানিয়ে দিব মুজাফফরের বিচার সেনা আইনে হবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন জানিয়ে দিব বাংলাদেশ যুব অধিকার পরিষদের আংশিক কমিটি ঘোষণা এবং সর্বশেষ জানিয়ে দিব নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছেন না আওয়ামী লীগ লিঙ্ক, বলছেন হাসিনাকে ফেরাতে আইনির উদ্যোগে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আপনি যদি মুসলমানদের ভালোবেসে থাকেন এবং পাশে থাকতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। এখন বিস্তারিত। জিয়াউল আহসানের জলশিরির বিলাসবহুল বাড়িতে দুদকের তল্লাশি। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারাবন্দী সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের জলশিরির আবাসন এলাকার বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনার দুদক। সোমবার সকাল থেকেই এই তল্লাশির অভিযান শুরু হয়। দুদকের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক খুদে বার্তা SMS বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেছেন। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানায়, জলশিরির এই বাড়িটিতে থাকা ভিন্ন মূল্যবান মালামাল ও হস্তক এবং আবাসপত্র বিবরণীয় ও ইন্টারভিট তৈরির কাজ করছেন কর্মকর্তারা। ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরের দিন অর্থাৎ 2024 সালের 6 আগস্ট রেজাউল আহসানের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর 16 আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করেন পুলিশ। প্রথমে নিউ মার্কেট থানার একটি হত্যার মামলায় তাকে গ্রেফতার দেখানো হলেও পরবর্তীতে তার বিপুল অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। গত 7 জানুয়ারি দুদকের আবেদন পরিপ্রেক্ষিতে অজ্ঞাত অভিজ্ঞ এবং সম্পদ অর্জনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। দুদকের মামলায় এজাহার অনুযায়ী জিয়াউর রহমান এবং সরকারি ক্ষমতা অব্যাহত থাকা নিজের নামে 22,27,78,000 টাকা অবৈধ সম্পদ গড়েছেন। এর বাইরেও নিয়মিত লঙ্ঘন করে 55,000 মার্কিন ডলার জমা রাখার পাশাপাশি তার 8টি ব্যাংক হিসেবে প্রায় 120 কোটি টাকা সন্দেহভাজন ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অভিযোগে আরও বলা হয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ অবৈধ উপার্জনের পর তিনি তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতার ভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থাপনায় হস্তক্ষেপ এবং রূপান্বিত করতে পেরেছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারে 15 বছর জিয়াউর আহসান ছিলেন অন্যতম আলোচিত ও প্রভাবশালী কর্মকর্তা। তিনি সর্বশেষ ন্যাশনাল টেলিভিশন এবং মনিটর সেন্টার NTMCর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষমতার অপব্যবহারে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ছিল। বর্তমান তিনি আদালতের নির্দেশে এনে কারাগারে রয়েছেন। মুজাফফরের বিচার সেনা আইনে হবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি রেজাউর রহমান তথ্য মামলায় এবং গ্রেফতারে সাবেক সেনা কর্মকর্তা মেজর অফ মুজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একই অপরাধে একজন ব্যক্তি 2 আইনের বিচারক হতে পারে না। এর কারণে তাকে সেনাবাহিনীর কাছে হস্তক্ষেপ করা হয়েছে এবং জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পূর্ণ হবে। সোমবার 20 জুলাই রাজধানীর পিলখানা বিবিসির সংসদ সদস্য পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান তথ্য মামলায় এবং অন্যান্য আসামিদের বিচার সামরিক আদালতে হয়েছে এবং তাদের বিরুদ্ধে জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে
মাধ্যমে রায় দেওয়া হয়েছে। মোজাফফর হোসেন দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে বিচারবিহীন রয়েছিল। সম্পর্কিত তাকে গ্রেফতারের পর সেনা আইনের বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, এই ব্যক্তি একই অপরাধে দুই ভিন্ন আইনের বিচারের মুখোমুখি হতে পারবেন না। সেনা আইনে তার বিচার হবে যদি কোনো সিলিফ কোর্ট সংশ্লিষ্ট বিষয় থাকে, সেটি পরবর্তীতে আইনগতভাবে পরীক্ষা নিরীক্ষা করা হবে। মন্ত্রী আরো বলেছেন, আগেই যেসব আসামি দ্বিগুণ বা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন তাদের মামলার রায়ে মোজাফফরের বিষয়ে কোনো পর্যবেক্ষণ বা ফাইন্ডিং থাকলে তা জেনারেল কোর্টস মার্শাল বিবেচনা নেবে। তিনি বলেন, সেনা আইনের অধীনে তার বিচার সম্পূর্ণ হবে। সিলিফ কোর্টে নতুন করে তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা কতটা আইনসম্মত হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করবে। বাংলাদেশে যুব অধিকার পরিষদে আংশিক কমিটির ঘোষণা। বাংলাদেশে যুব অধিকার পরিষদের 101 সংশ্লিষ্ট কেন্দ্র কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। 17 জুলাই সংগঠনের সভাপতিত্ব নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। সভাপতি হিসেবে বলেছেন নাদিম হাসান। সভাপতি হিসেবে রয়েছেন 12 জন। তারা হলেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আসাদুল জামান সকাল, আহসান হাবিব, জুলফিকার ধনী, আরশাদুল হক, আসমাউল হোসেন, অঙ্গকুল দাস অপু, মাহফুজুর রহমান তৌহিন, শখিন বেগম এবং সংশ্লিষ্ট মোহাম্মদ আলম হোসেন, জাহাঙ্গীর আলম হিরণ ও ফয়সাল আহমেদ। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ মুনতাজ ইসলাম। যুগান্তর সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন 21 জন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন 14 জন। দপ্তর সম্পাদক করা হয়েছে কাউসার আলীকে। উপসদর সংসদ এবং সম্পাদক করা হয়েছে ইঞ্জিনিয়ার রাজীব হোসেন ও নাইম হোসেনকে। অর্থ সম্পাদক করা হয়েছে মাহবুব রহমান জসিমকে এবং অর্থ সম্পাদক করা হয়েছে মাসুদকে। প্রচার ও প্রকাশের বিষয়ে সম্পাদক করা হয়েছে শামীম আহমদকে এবং সহ প্রচার ও প্রকাশের বিষয়ে সম্পাদক করা হয়েছে মোহাম্মদ রুবেলকে। নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে না আওয়ামী লীগ লিঙ্ক, হাসিনাকে ফেরাতে আইনি উদ্যোগ। ছাত্র জনতা অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ লিঙ্ক বিচার প্রতিক্রিয়ায় এবং দল হিসেবে সেটিকে নিষিদ্ধ করার আলোচনা সমালোচনার মাধ্যমেই সরকারের অবস্থান পরিষ্কার করলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দল হিসাবে আওয়ামী লীগ লিগের বিরুদ্ধে গণহত্যার বিচার প্রতিক্রিয়া চলমান থাকলেও কোনো ধরনের নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে না। এটি তাদের দলের বিএনপির একটি নীতিগত সিদ্ধান্ত। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজে স্বীকৃতিরূপ বিশেষ পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। একই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের দৃষ্ট প্রত্যঙ্গার কথাও পুনর্ব্যক্তিত্ব করেন তিনি। গত বছর রাজধানীর পট পরিবর্তনের পর থেকেই আওয়ামী লীগ লিঙ্ককে নিষিদ্ধ করার দাবি উঠছে ভিন্ন মহল থেকে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে সরকার তাড়াহুড়া করে বা কোনো নির্বাহী আদেশ জারি করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। দর্শক, আজকে সংবাদ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।